সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে তুরস্কের ইস্তাম্বুল থেকে স্বাগত জানাচ্ছি। আজকে তুরস্কের ইস্তাম্বুলে একটি ভয়াবহ ঘটনা ঘটে গেছে। ইস্তাম্বুলে যে অঞ্চলে ইসরায়েলের দূতাবাস অবস্থিত, কনসুলেট অবস্থিত, সেখানে একটি সন্ত্রাসী হামলা হয়েছে। ৩ জন সন্ত্রাসী পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। সন্ত্রাসীদের মূল উদ্দেশ্য ছিল কনসুলেটে আক্রমণ করে তুরস্ক ইসরায়েলের মধ্যে একটি সংকট তৈরি করা। এর পিছনে কারা জড়িত এখনো সেটি উদ্ধারের চেষ্টা চলছে, জানার চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে যেটি ধারণা করা হচ্ছে, সুবিধাবাদী কিছু গোষ্ঠী যারা আইএস এর সাথে জড়িত, তারা এই ধরনের কর্মকাণ্ডে আগেও লিপ্ত হয়েছিল। অনেকেই মনে করছেন এটি ওই সকল সন্ত্রাসী গোষ্ঠীর কাজ। এর মূল উদ্দেশ্য হলো ২ দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটিয়ে ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকটকে আরো বাড়িয়ে তোলা। অন্যদিকে ইরানে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে ট্রাম্পের সর্বশেষ আল্টিমেটাম আজকে শেষ হচ্ছে। সেই আল্টিমেটামে তিনি যেটি ঘোষণা করেছিলেন, ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে ইরানের অবকাঠামোগুলোতে, বিশেষ করে যোগাযোগ অবকাঠামো এবং জ্বালানি অবকাঠামোগুলোতে নির্বিচার আক্রমণ করা হবে। ট্রাম্পের এই ঘোষণার বিপরীতে ইতিমধ্যে ইসরায়েল বিভিন্ন ইরানি অবকাঠামোগুলোতে হামলা করছে। বিশেষ করে ব্রিজগুলোতে হামলা অথবা শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, এটি ইসরায়েলের পক্ষ থেকে ইতিমধ্যে করা হয়েছে। এবং একটি পেট্রোল উৎপাদনের কেমিক্যাল ভান্ডারে, গুদামে আক্রমণ করা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে। ফলে ট্রাম্প এখনো অফিসিয়ালি, আনুষ্ঠানিকভাবে এখনো ইরানের বিভিন্ন অবকাঠামোতে আক্রমণ না করলেও ইসরায়েল ইতিমধ্যে সে কাজটি করছে। ফলে এই যুদ্ধে ট্রাম্পের আল্টিমেটাম মেনে নেওয়া ইরানের জন্য খুব সহজ হবে না। ইরান এই আল্টিমেটামকে মেনে নিতে চাইবে না, কারণ ইরানের হাতে এখন একমাত্র অস্ত্র হলো হরমুজ প্রণালী। ইরান যদি হরমুজ প্রণালীকে কোনো ধরনের প্রভাব ছাড়াই খুলে দেয় এবং আলোচনায় সমঝোতায় পৌঁছে যায়, তাহলে এখানে ইরানের পরবর্তীতে রাজনৈতিকভাবে আরো বিপর্যয় ঘটতে পারে। সে কারণেই ইরান হরমুজ প্রণালীকে নিজের হাতে রাখতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। ইরানে যে ক্ষয়ক্ষতি হচ্ছে, তার বিপরীতে ইরানও পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। তবে এই যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, তত আঞ্চলিকভাবে অস্থিরতা বাড়বে, সংকট বাড়বে এবং যুদ্ধ অন্যদেরকেও প্রভাবিত করতে থাকবে।